করবেন এন্ড নামার পরে আপনি সেকেন্ড গিয়ার ও শিট ডোন্ট ওকে এই ঢালটাই হলো যতটা আর কি খাড়া ঢাল। সামনে মেবি আরেকটা আছে ওই দিক দিয়ে ঘুরে, এটা হইতেছে আরেকটা ডেঞ্জারাস ট্র্যাক। প্রচণ্ড খাড়া, দেখেন এই সাইডে নিচের রাস্তা দেখাই যায় না, এরকম খাড়া আর কি। ডিরেক্ট এইভাবে নিচের দিকে চলে গেছে রাস্তা। ডিসকভার 150 এদিক দিয়ে নামতেছে অ্যান্ড আমি ভাইয়ের সাথে অ্যাড হয়ে যাই ওইখানে। ফুল ফাস্ট গিয়ারে ব্রেকিং কন্ট্রোল করে করে এখান দিয়ে নামতে হবে। ফুল ইঞ্জিন ব্রেক ধরে নামলে আরও ভালো, অ্যান্ড সামনের ব্রেকটা কন্ট্রোলে রাখতে হবে আর কি। একদম রিল্যাক্সে নামা যাবে, অতটা প্যারা হবে না, ওই রকম প্যারা নাই যে ভাই রাখতে পারতেছে না অলরেডি। আস্তে ধীরে এই দিক দিয়ে নামাই দিলেই হয়, যে ভাইয়ের গাড়ি রাখতে পারতেছে না। এখানে একটু কাদা আছে, আস্তে ধীরে কন্ট্রোলে নামতে হবে আর কি। আরামসে উঠা যাবে গাইস, প্যারা নাই। এই যে এই ঢালটাই হলো যতটা আর কি খাড়া ঢাল, এরপরে আর প্যারা নাই। এই যে রিল্যাক্সে উঠা যাবে, এখানে তেমন কোনো প্যারাই নেই গাইস, মানে একদম স্মুথলি উঠা যাবে। জাস্ট চেক ইট আউট গাইস, সেই ডেঞ্জারাস হিল ট্র্যাক আমরা উঠে বললাম, এটাই ডেঞ্জারাস ছিল সবচেয়ে। অ্যান্ড সামনে এখন আরেকটা আছে, যেটাতে আমার সামনের যে বাইক ছিল, আমি যার পিছনে ছিলাম, ও দাঁড়ায় পড়ছিল, যার কারণে বাইক আমি ছাইড়া দিছিলাম। এই জন্য আর কি সবার পিছনে নামছি এবার আর ওই ভুলটা করি নাই। ওই যদি আগে থাকে ওরা একদম উপরে উঠা যাইতে দেন, পরে আপনি নামেন, মানে একজনের পিছনে নামতে যাবেন না পাহাড়ে, তাহলে আপনার পড়তে হবে এই রাস্তায়। বাট এখন আমি আবার সবার সামনে আছি অ্যান্ড পিছনে সবাইকে দ্য অফরোডিং ফিল গাইস, অফরোডিং ইজ অফরোডিং, ফুল অফরোডিং রাস্তাঘাট পাহাড়ের কোল ঘেঁষে একদম পাহাড় কেটে বানাইছে এই রাস্তাটা। আমি কথা বলছি কালকে ওদের সাথে, যে কিনা এই রাস্তাটা বানাইছে তার সাথে কথা বলছি গাইস, মানে তাদেরকে কোনো সরকার এই রাস্তা বানাই দেয়নি, তারা নিজেদের খরচে, ওই যে হেডম্যান মানে যে প্রধান ওই গ্রামের, তিনি নিজের খরচে এই রাস্তাটা বানাইছে। তাদের সরকারের কাছে নাকি আবেদন দিছে, বাট তাদের এই রাস্তা বানিয়ে দেওয়া হয় নাই। পরে তারা নিজেরা উদ্যোগ নিয়ে এই রাস্তাটা বানাইছে আর কি। বাট যা সুন্দর একটা রাস্তা গাইস, থ্যাংক ইউ হেডম্যান ফর দিস রোড। পুরা বাইকারদের জন্য অ্যাডভেঞ্চার একটা ফিল এই অফরোডিং রোড, যেটা কিনা ইয়াজাং হিল ক্যাম্পে উঠতে পড়বে। এই জায়গাটা তেমন কেউ এখনও জানে না, একদম প্রাইভেট একটা এরিয়া এটা এখন, কারণ এটা সম্পর্কে তেমন কেউ এখন পর্যন্ত জানে না। মাত্র 1 মাস হয়েছে তারা এই কটেজটা বানাইছে। অ্যান্ড ভিউ গাইস, আপনার যেমন ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার রোড ফিল, তেমন ভিউ হচ্ছে কটেজ থেকে, ঝুমঘর থেকে। দুইটা ঝুমঘর আর হচ্ছে ওখানে বসার জন্য বাইরে সুন্দর পারফেক্ট এনভায়রনমেন্ট আপনাকে করে দিছে ওরা, ফুল রিল্যাক্স। রোডটা জাস্ট গাইস চেক করেন, জাস্ট রোডটা মানে ডেঞ্জারাস রোড, সাইডে পুরা খাদ, আর এইদিকে হইতেছে উঁচা নিচা মাটি, আর হচ্ছে ধুলাবালি, মানে ব্রেক রাস্তা হয়েছে, চাকা হইতেছে ধরে না রাস্তার মধ্যে, এরকম একটা অবস্থা। চাকা মানে ব্রেক ধরে না আর কি, একদম আস্তে আস্তে উঠতে হয় আর কি, আস্তে টেকনিক ফলো করে উঠতে হয়। পিছনের ব্রেক ধরাই যাবে না, সামনেরটা একদম কন্ট্রোলে রাইখা নামতে হইব আর কি। আমার পিছনে দুইটা বাইক আইতেছে, সবাই পিছনে আর কি, আমি সবার সামনে। অ্যান্ড এটা নামে গেলে দেন আর তেমন ডেঞ্জারাস কোনো ট্র্যাক নাই। 3টা ট্র্যাক অলমোস্ট কভার। সামনে মেবি আরেকটা আছে ওই দিক দিয়ে ঘুরে, এটা হইতেছে আরেকটা ডেঞ্জারাস ট্র্যাক। তো আমি এখানে সবার শেষে নামবো, সবাই আগে নেমে নিক, আমি সবাইকে পিছন থেকে ব্যাকআপ যদি নাইমা ধরা লাগে। তো ভাই নাইমা যাইতেছে ফার্স্টে, সেই ডেঞ্জারাস ট্র্যাক। ভাই নামাই নেন ভাই, সিঙ্গেল যান, এটা খাড়া, ওইটার থেকে খাড়া এটা।
ভাই এখান দিয়ে নামতেছে সিঙ্গেল পিলিয়ন নামাই দিয়ে, কারণ বাইক রাখা যায় না সেকশন দৌড় মারে। ভাই পিছনের ব্রেক ধরিয়েন না, সামনেরটা হালকা হালকা, পিছেরটা হালকা হালকা ছাইরা দিয়া পিছেরটা হালকা হালকা ছাইরা দিবেন, ধরবেন ছাড়বেন, আর সামনেরটা কন্ট্রোল করবেন, ইঞ্জিন ব্রেক রাখবেন। হ্যাঁ 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 আস্তে আস্তে নামাই দিতে হবে, পুরা খাড়া রোড দেখেন গাইস অবস্থা, মানে পিছনের চাকা কোনোভাবেই রাখা যায় না। আস্তে আস্তে নামেন ভাই, আমি এই জায়গায় গাড়ি খারইব, আমার গাড়ি ভাই খারইতো না, গাড়িও দাঁড়ায় না এই জায়গায়, তো আমার এই জায়গায় বইয়ে থাকতে হইব। হ্যাঁ পুরা এই জায়গায় নাইমা পুরা গাড়ি আর কি ছাইরা দিতে চাই পুরা ফুল। তো ভাই আস্তে আস্তে নাইমা গেছে অলমোস্ট। ভাই এই সাইড কি ক্লিয়ার? এই সাইড ক্লিয়ার? ওকে ওকে, আমি আরামসে নাইমা যাবো, সমস্যা নাই, সবাই নামুক, আমার তো চিন্তা সবাই রেলে। তো আস্তে ধীরে সবার নামতে হইব আর কি। দেখি পিছনে আরো, আচ্ছা ওরা কি ঠিকঠাক আছে না পড়ে গেছে পিছনে? যাইতে সময় লাগতেছে, পুরা ডেঞ্জারাস, মানে হিউজ। ওইটা কটেজ না ভাই? ওই যে হ্যাঁ ওই যে এইখান থেকে আমাদের হ্যাঁ এটা আরেকটা। ও হ্যাঁ হ্যাঁ, ও মারাইতং এর নিচে, আচ্ছা আচ্ছা, মারাইতং তো ওইটা না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই সাইডে হইতেছে মারাইতং, ওই যে ওই পাশে না, ওই যে মারাইতং, আর ওইটার সামনে আরো অনেকগুলা কটেজ আছে। বাট ইয়াজাং হিল ক্যাম্পের ভাইবি অন্যরকম। ইয়াজাং হিল ক্যাম্প সবচেয়ে উপরে টপে, আর ওইগুলো হচ্ছে নিচে। ইয়াজাং হিল ক্যাম্প থেকে ওইগুলো একদম মানে সমতল দেখা যায়, এরকম উচ্চতায়। এইগুলা যখন মেঘ আসে তখন আর কি ইয়াজাং হিল ক্যাম্প থেকে এইগুলা দেখাই যায় না মেঘের কারণে, মানে এইগুলার উপরে থাকে মেঘ এই সব কটেজের। আর ইয়াজাং হিল ক্যাম্প এতটা উঁচুতে যে ওইটা থেকে এইগুলা দেখাই যায় না, জাস্ট মেঘ দিয়ে কাভার করে ফেলে এইসব রিসোর্ট। আরেকজন নামতেছে আমাদের, প্রচণ্ড খাড়া দেখেন, এই সাইডে নিচের রাস্তা দেখাই যায় না, এরকম খাড়া আর কি, ডিরেক্ট এইভাবে নিচের দিকে চলে গেছে রাস্তা। অ্যান্ড হচ্ছে নুড়ি পাথর আর বালু তো আছেই ভাই, ওই যে টাসকি খেয়ে গেছে দেখা রাস্তা। স্লোলি নামতে হইব, নামাটা ভাই এটা স্কিল থাকতে হইব, নাইলে এনে ভেজালে পড়বো। আমার মনে হইতেছে কন্ট্রোল ভাই, একটু স্লো নামেন, স্লো ব্রেক ব্রেক ব্রেক, স্লোলি রবি ভাই না, আপনি বাম সাইড দিয়ে আসতে হয়, নাইমা লোক আগে, আপনি এখন যায়েন না, আপনি যায়েন না, ওই আগে নাইমা লোক ভাই, দুইটা পরে ঘর্ষণ খেয়ে কালকার মতো অবস্থা হইব। আর কি অবস্থা, পিছে কি আরেকটা আছে গাড়ি? আরেকটা বাইক আছে পিছনে বসছে হুজুররা মনে হয়। আস্তে আস্তে বাম সাইড দিয়ে নাইমা যান। তো আরেকটা নামতেছে এখন, হিউজ উপর থেকে নামতে হইতেছে। ওনার তো পায়ের ব্রেকও নাই, স্কুটির পায়ের ব্রেকও নাই, খালি হাতের ব্রেক, নাম তার বনি পায়ের ব্রেক নাই। আস্তে ধীরে নামেন, দৌড়া হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোলে রাইখা আস্তে আস্তে নামেন। হ্যাঁ উনার টেকনিক ইউজ করতেছে অবশ্য, পা দিয়া। হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে মনে, আরেকটা আছে পিছনে আরেকটা আছে ওই কই আছে ওই ভাই, ওই কই পিছনে একবারে পিছে পড়ছে ওই, মনে ওই ডাল নামতে সমস্যা হয়েছিল, এতটা খাড়া ডাল আর কি। রাফি ভাই আরামসে নাইমা গেছে, এখন আমি নামবো। তো এখন আমি এদিক দিয়ে নাইমা যাই, রিল্যাক্স স্লোলি, একদম স্লো কন্ট্রোলে রাইখা নামতে হবে আর কি, মানে ব্রেক ছাড়া যাবে না, একদম ফুল, মানে
ধরেন যে 3 কি 4, 3 কি 4, এই কন্ট্রোলে নামতে হবে। 3 কি 4, 3 কি 4, 3 কি 4, 3 and 4 রুলস। ফুল ব্রেকিং ধরে একদম রিল্যাক্সে, যেন চাকাও স্কিড না করে, এরকম একটা ব্রেকে রাখতে হবে। অ্যান্ড আপনি আরামসে এইভাবে নেমে যেতে পারবেন। অ্যান্ড নামার পরে আপনি সেকেন্ড গিয়ার, ও শেট ডোন্ট ওকে। এখানে এখন পুরো একটা পাইপ ফুল ব্রেক ধরে এখানে একটা দুলা উড়াই দিছে আর কি। বালুর মধ্যে গেড়ে গেছে অবশ্য, এইসব ব্যাপার না, ফুল ব্রেকিংয়ে যেতে হবে। আরেকজন আছে পিছনে। অ্যান্ড ডেঞ্জার হিল ট্র্যাক ওভার, অ্যান্ড সামনে এখন এরকম সমান কয়েকটা ট্র্যাক পড়বে। অ্যান্ড ওইগুলা পার হয়ে দেন আমরা লামা আলীকদম দিয়ে লামা চলে যাব। অ্যান্ড ওইখান থেকে চক্রি হয়ে কক্স না, ঢাকা। এটাতে ধোঁয়া উঠতেছে, আপনার ইঞ্জিনিয়ারতে ধোঁয়া উঠতেছে। আমার পিছনের পুরা ধরেন সব হিট হয়ে গেছে, গরম ধোঁয়া বার হইতেছে পিছনতে। খাড়া ভাই রে ভাই, রোড কারে কয়, মারাত্মক অফরোডিং হিল ট্র্যাক, মারাত্মক লেভেলের উঁচা আর নিচা। এই হইতেছে পাহাড়ি অফরোডিং। এখন এটা হলো ছোট একটা কি বলে এটারে, ছোট একটা ঢাল নামতে হইতেছে এখন। ছোট একটা ঢাল নামতেছি এখন। আর ওই পাশে থেকে গরু আসতেছে, তো গরু যদি রাস্তা পার হয় এই পাশে এসে পড়ে দেন তো গোটা যাবে বিপদ। তো গরুগুলা ভাই ডানে নেন। আমি তো পুরা উপর থেকে নামতাছি, তো ব্রেক ধরে আবার রাখা যাইব না আর কি। তো নাইমে গেছি আর একটা ছোট একটা ঢাল। অ্যান্ড এখন আবার উপরে উঠতে হইতেছে। অ্যান্ড উপরের দিকে উঠে গেলাম, আবার নিচের দিকে। এটাই রোডের টাইপ অ্যান্ড মডিউল, এটাই রোডের কন্ডিশন। এই টাইপের রোডই আর কি বেশি। একবার খাড়া উপরের দিকে উঠবেন, আর একবার খাড়া নিচের দিকে নামবেন। অ্যান্ড মোড় তো থাকবেই সাথে, মানে আপনাকে ফুল ব্রেকিং কন্ট্রোলে উপর দিয়ে যেতে হবে আর কি, নাহলে আপনি আপনার বাইক রাখতে পারবেন না আর কি। দেখেন কতটা উঁচুতে গাইস, এটা পুরা উঁচুতে গাইস রোডটা, জাস্ট চেক করেন গাইস। অ্যান্ড উঁচু থেকে আমরা এখন নিচের দিকে নেমে গেছি। অ্যান্ড এখন জাস্ট সমতল জায়গা এখানে। তারা ওরে ও কই থেকে নামছি গাইস, এটা তো কিছুই ছিল না। ওই পিছনে যেটা নামলাম সবার ফার্স্টে, ওইটার কাছে কিছুই না। বাট এইটা জাস্ট দেখেন, এই যে আমি এখন সমতল আছি, সমতল থেকে জাস্ট এইভাবে উঠে গেছে। অ্যান্ড ওইখানে এটা হলো ফার্স্ট ট্র্যাক খাড়া। অ্যান্ড দেন আরেকটা 3টা ট্র্যাক পড়বে আপনার, 3টা ডেঞ্জারাস হিল ট্র্যাক ইয়াজাং হিল ভ্যালিতে নামতে। অ্যান্ড ওইখান দিয়ে এখন রাফি ভাই নামতেছে আমাদের। অ্যান্ড রাফি ভাই নামতে পারে কিনা দেখি। একদম নামে যান, এটা ওই রকম ব্যাপার না, একটু স্পিডেও নামতে পারবেন। এটা হইলো তেমন খাড়া না, নামে যান। তো আমরা সবাই অলমোস্ট নেমে গেছি ইয়াজাং হিল ভ্যালি থেকে। অ্যান্ড এটা ইয়াজাং হিল ভ্যালিতে যাওয়ার একটা মারাত্মক ভয়ঙ্কর লেভেলের অ্যাডভেঞ্চার থ্রিলিং একটা ট্রিপ ছিল ওই জায়গায় যাওয়া পর্যন্ত। অ্যান্ড প্লেসটাও জোস। অ্যান্ড অলমোস্ট সবাই নেমে গেছি। অ্যান্ড এখন ব্যাক করবো, চলেন সামনের দিকে আগাই নাকি আগান। লেটস গো। এখন তো সমান রাস্তা, আর সামনে কোনো ডাল নাই, আরামসে যান। আর গাড়িটা আপনার ওই সামনে বাজারে নাইমা ব্রেক দিতে হইব, গাড়ি আপনার পুরো আগুন জ্বলতেছে গাড়ির মধ্যে, এরকম হিট হয়েছে, মনে ব্রাস্ট হয়ে যাবো, এরকম হিট হয়েছে আর কি বাইক।